তোমায় হারাই দুটি চোখে আমার শয়ন স্বপনে, তোমায় ভেজাই আমার কাজলে আমার মনের গোপনে। মনের মানুষ যাদের আমরা চোখে হারাই তাদের জন্য এরকম এক দুটো লাইন বলাই যায়, কি বলুন? চলুন না আজ আপনাদের প্রিয় তারকার সঙ্গে তারা যাদের চোখে হারায় সেই মানুষগুলোর সঙ্গেও একটু আড্ডা মারি। হ্যাঁ, প্রথম কাকে কানেক্ট করা যায়? রাজা। হ্যাঁ, পটল এনেছি, 1 কিলো কুমড়ো, 1 কিলো ঢেঁড়স, 500 গ্রাম বেগুন, সবই আনা হয়েছে। এই যে রাজা বাবু, কি খবর? কতদিন পর দেখা হলো, কি করছো এখন? কি করছি না, এই হচ্ছে বাজারের ফর্দ। বাজারে গিয়েছিলাম, এখন ফর্দ মিলে চেক করছি। ও, তা বাজারটা যে তুমি করো বুঝি? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে, 1 বছর বয়স থেকে আমি বাজারে যাই। কি আর বলবো তোমাকে, আমি জীবনে কোনোদিনও বাজারে যাইনি জানো, কিন্তু এখন যেতে হচ্ছে বিকজ অফ দ্য করোনা ভাইরাস। বাড়ির যত বয়স্ক লোকজন আছে তাদের জন্য তো বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বাবার বয়স হয়েছে তাই আমি বাবাকে অ্যালাউ করছি না। তবে হ্যাঁ, সপ্তাহে 1 দিন যাচ্ছি। এই মধুবনী কোথায়? মধুবনী যেটাও সারা জীবনে করেনি, এখন সেটা করছে। মানে আমি আমার 3 বছরের দাম্পত্য জীবনে যেটা ওকে কখনো করতে দেখি। রান্না করছে, চলো চুপি চুপি যাই রান্না করে আমরা করি। মামুনি, ঝিঙেটা তো দিয়ে দিলাম, এবার কি করবো বলো তো? একটু আন্দাজ মতন নুন দাও আর সামান্য একটু হলুদ দাও। খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কাইসা কুষার রান্না। বাহ, এ তো কমপ্লিটলি তৈরি। এই দেখো কাকে এনেছি রান্না করে। আরে দেবজানি রে, কি ব্যাপার, কেমন আছো? আমি তো ভালোই আছি। কি রান্না করছিস রে? এই তো দেখো না, আমি তো আসলে কোনোদিনও রান্না জানতাম না, কিন্তু এই লকডাউনের বাজারে ভাবলাম আমার মামুনির থেকে রান্নাটা চটপট শিখে ফেলি। তাই তো আজকে রাজার প্রিয় খাবার মানে ঝিঙে পোস্ত রান্না করে ফেললাম। তবে হ্যাঁ, আমি কিছুই পারতাম না মামুনি যদি আমার পাশে না থাকতো, আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট না করতো। তার মানে শাশুড়ি মা বেশ বাধ্য বই পেয়েছে। হ্যাঁ, তা ঠিক, বাধ্য শান্ত যা বলি তাই শোনে। বৌমানা তো মেয়ে, তবে ওই কি পছন্দর মিষ্টিটা না পেলে মাথাটা একটু বিগড়ে যায়। কি মিষ্টি খেতে ভালোবাসে মধুবনী? বাটারস্কচ সন্দেশ। যা, শুনে খুব ভালো লাগলো যে আমার মতো আরেকজনও মিষ্টি খেতে খুব ভালোবাসে। শুধু আমি না, রাজাও প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে। ওই দেখো, আসলে আমরা তো উত্তর কলকাতায় থাকি, আর উত্তর কলকাতায় মিষ্টি হচ্ছে ওয়ান অফ দ্য স্পেশালিটিস। এত রকমের, এত দারুণ দারুণ ইয়ামি ইয়ামি মিষ্টি এখানে পাওয়া যায় না, যে কি বলবো তোমার। লোভী লোভী। তোদের যখন দুজনকে একসঙ্গে পেলাম, চল একটা কাপল গেম খেলি। সেটা কি? আরে ইজি ইজি, শোন না, শুধু রাজার দুটো জামা লাগবে। তোর ডান হাতের সঙ্গে রাজার বাঁ হাতটা বেঁধে দিতে হবে। তারপর দেখবো যে দুটো হাত ফ্রি আছে সেই দুটো হাত দিয়ে তোরা কিভাবে জামাটা পরবি। আমাদের হাত দুটো কিন্তু বাঁধা। দারুণ দারুণ, সাংঘাতিক বোঝাপড়া দেখছি দুজনের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, বোঝাপড়া যখন এতই ভালো, একটু প্রেমের সূত্রপাতটা শুনি কিভাবে হয়েছিল। আমি কিছুটা জানি, কিন্তু দর্শকদের তো শুনতে হবে, তাই না? প্রেমের সূত্রপাত ওই যেভাবে হয় আর কি, বলে দিই। ও আমাকে প্রপোজ করেছিল। নাম জানি না তোর আর রাত জানি না, মধুবনী প্রপোজ করেছিল। ও দ্যাটস গ্রেট। রাজা, তুমি তো ভাই ভাগ্যবান। সব পুরুষের তো এত ভালো ভাগ্য হয় না। বাবা, লাকি মি না, ঠিক বলেছো, বেচারিকে একদম ঠিক বলেছো। সত্যি ভাগ্য করে না এরকম ভালো বউ পেয়েছে। কি জানো তো, ও না ভীষণ চালাক। অ্যাকচুয়ালি ও আমাকে পছন্দ করতো, কিন্তু না কখনো বলতো না। এবার আমি ওকে পছন্দ করতাম, কিন্তু আমি কতদিন চেপে রাখবো বলো? আমি না বুস করে বলে দিলাম। যাত্রা করতে যাচ্ছিলাম, বুঝলে তো, একদিন তো গাড়িতে আমরা যাচ্ছি যাত্রা করতে। তো সেদিনই আমার মনে হলো যে আই থিঙ্ক আই শুড টেল হিম টুডে। তো আমি বলে দিলাম যে আই থিঙ্ক
I love you. এবার শোনো, তারপর আমাকে কি বললো জানো? আমি ভাবলাম কোথায় এক্সাইটেড হবে, বলবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট ওয়াই নট। ও মা, সব কিছুই না, চুপ করে রইলো জানো, জাস্ট চুপ করে রইলো। কি রে চুপ করে আছিস কেন? আমি বললাম, তখন বলছে যে তুই কি বলবো বলতো? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। তুমি বলো, এটা কত বড় ইনসাল্ট। হ্যাঁ, এটা তো ভেবে দেখার জিনিস। তো যাই হোক, তারপরে আমি অবতার কি করবো, নেক্সট দিন কল করলাম, অনেক কি আর আমতা 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 করে বলছে ওকে ঠিক আছে অসুবিধা নেই। শুধু ঠিক আছে, অসুবিধা নেই? আসলে কি বলতো, আমি না সবকিছু একটু ওই ভেবে চিন্তে করতে পছন্দ করি, মানে সেটা ব্যাংকের সেভিংস হোক বা লাইফের ডিসিশন। ও আমাকে প্রপোজ করেছিল, আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি ওই যে বললাম একটু ভেবে চিন্তে ডিসিশন নিতে পছন্দ করি, তাই আমি ভেবে দেখছিলাম যে আমি ঠিক দিকে এগোচ্ছি। তো তা কি মনে হচ্ছে ঠিকঠাক এগোচ্ছে? একদম ঠিক দিকে এগিয়েছি, কোনো লাইন আমার। আচ্ছা, ঠিকঠাক যখন এগোচ্ছেই তাহলে ছন্দে ছন্দে পা মিলে একটু এগোনো যাক। কারণ এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। আচ্ছা, এবার একটু প্রপোজ করার ব্যাপারটায় ফিরি। আচ্ছা মধুবনী, তুই যখন ওকে প্রপোজ করেছিলিস রাজাকে, ও বলেছিল ঠিক আছে কোনো অসুবিধে নেই, বাস এইটুকুই বলেছিল, মানে এটা ছাড়া আর কিছু বলেনি? বলেনি মানে অবশ্যই বলেছে, তবে সুরে সুরে, মানে ও তো খুব ভালো গান গাইতে পারে, তাই আমাকে প্রচুর 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 রোমান্টিক গান শুনিয়েছে। এই শোনো, শুধু আমি নয়, ও কিন্তু দারুণ গান গায়, আমরা হামেশাই একে অপরকে গান শোনাই। তাহলে একে অপরকে কেন শোনাবে ভাই? আমরাও একটু শুনি। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অন্য আশার হয়তো তোমারই জন্য। আচ্ছা, গানের কথাই যখন উঠলো, তোমাদের গানও যখন শুনলাম, আমার এক বন্ধুর কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। কি ভালো গান গায়। কার কথা বলছি বলতো? অবশ্যই বুঝতে পারছি, আমরা দুজনে খুব ভালোভাবে চিনি কৌশিকদাকে। চল দেখি কৌশিককে পাই কিনা, আড্ডাটা জমে যাবে। পাগলা খাবি পিঠা যেই মোড়ে যাবি পাগলা। এই কৌশিক, আরে কি আর মায়ের সাথে বসে খেলছিলাম, তা দেখি তোমার সঙ্গে আরো দুজন, মধুবনী আর রাজা। হ্যাঁ আমরা চলে এসেছি সবাই মিলে, আসলে প্রিয় তারকার অন্ধকার মহলে আড্ডা মারছি। বেশ দিয়া, গিন্নিকে ডাকো, দর্শকরা একটু দেখো। দিয়া চা বানাতে গেছে। আচ্ছা কৌশিকদা, এই লকডাউনের বাজারে তুমিও তো বৌদিকে একটু চা বানিয়ে খাওয়াতে পারো নাকি? হ্যাঁ দেখো মধুবনী রান্নাঘরে চা বানাতে একবারই গেছে, ওই চা বানাতে গিয়ে বুঝেছি চা বানানোটা যদি এতটা ঝক্কির হয় তাহলে রান্না করাটা কতটা হবে। চাই আমি তোমাকে চাই, এই তো দিয়া চলে এসেছে। আচ্ছা শোনো না, কৌশিকটা কি রান্নাঘর মুখ হয় না? তুমি কিছু বলো না? না না বলি না, ও খেতে ভালোবাসে খাক, আমি রান্না করতে ভালোবাসি, আমি রান্না করছি। তবে হ্যাঁ, এই লকডাউনের বাজারে ও রান্নায় আমাকে বিভিন্ন রকম ভাবে হেল্প করছে। পয়েন্ট। যেমন এই ধরো, যে মানুষটা জীবনে কোনোদিন বাজারে যায়নি, সে বাজার থেকে পরিপাটি করে জিনিসপত্র গুছিয়ে এনে দিচ্ছে, যেটা ভাববার বিষয়। আমার এতেই হবে না ভাই, আমার একটু বেশি কিছু চাই। কি চাই? দেখো রাজাও কোনোদিন কোনো কাজকর্ম করতো না, এখন কিরম বাজার করছে, করে সব গুছিয়ে রাখছে, কৌশিকও তাই।
তাহলে এবার দেখবো ওরা কে কিরম গুছোতে পারে। কিন্তু গুছোনোটা একটু অন্যরকম, মানে এটা বউয়ের ব্যাগ গুছোনো হবে। ধরো একটা ওয়ালেট থাকবে, চুনি থাকবে, লিপস্টিক থাকবে, নেল পলিশ থাকবে, যা যা থাকে, রুমাল থাকবে, সেইগুলো গুছিয়ে ফেলতে হবে আর ফেলে ব্যাগের চেনটা টেনে দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের গেম। রাজা জিতে গেল একটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। বুঝতেই পারছেন আজকে প্রিয় তারকার অঙ্গনমহল কিন্তু জুটিদের সঙ্গে আমি জমিয়ে দিয়েছি। আরো অনেক কিছু দেখার বাকি আছে, খুব মজা হবে। Is that you again on my mind? Why do I want you all the time? হ্যালো দেবজানি, দেবজানি শো শুরু হয়ে গেছে, তুমি কি খেয়ে চলেছো বলো তো? ও আই এম সো সরি, আপনারা এসে গেছেন। দেখেছেন এই ডার্ক ফ্যান্টাসি খেতে খেতে না আমি সবকিছু এমনিতেই ভুলে যাই, অন্য জগতে চলে যাই। আসলে ডার্ক ফ্যান্টাসি হলো তরল চকলেট আর মুচমুচে কুকিজের একটা দারুণ কম্বিনেশন। আই জাস্ট লাভ ইট। সে তো বুঝতেই পারছি যে তুমি মোহিত হয়ে খাচ্ছিলে। আসলে কি জানো তো, এই ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটা না আমার নিজেরও খুব ফেভারিট। মানে এটা খেলে আমার ওই তোমার মতন এই একই অবস্থা হয়ে যায়। তা বাই দ্য ওয়ে, এই লকডাউনের বাজারে ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটা তুমি পাচ্ছ কোথা থেকে? আমি তো ITCstore.in অর্ডার দিয়েছিলাম। ওকে, আপনাদেরও বলছি, আপনাদের যদি আইটিসির কোনো প্রোডাক্ট দরকার হয় আপনারা ITCstore.in অর্ডার দিতে পারেন। কলকাতার মধ্যে যে কোনো জায়গায় তারা ডেলিভারি করে দেবে। এই মধুবনী কোথায় গেল? মধুবনী কোথায় সেটা তোমাদেরকে দেখাবো, চলো একটা সারপ্রাইজ আছে। অসাধারণ, এটা কিন্তু জেনুইন সারপ্রাইজ ছিল। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। সত্যি এই সময় গান করা, মানে মধুবনী যে নাম সংকীর্তনটা গাইলো না, এটা অদ্ভুত একটা শক্তি এনে দিল আমাদের মধ্যে, যা এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেকের জরুরি। আচ্ছা কৌশিক, তোমার জীবনে কখনো কোনো কঠিন কিছু তোমাকে মোকাবিলা করতে হয়েছে? সেই অর্থে মোকাবিলা করার মতন আমার জীবনে কিছু ঘটেনি। হ্যাঁ, একটা জিনিস বলতে, একটা কেন অনেকগুলি আছে, তার মধ্যে একটা বলি যে ছোটবেলায় আমাকে একবার বাঘে আঁচড়ে দিয়েছিল, তারপর থেকে আমার নাম হয়ে গেছিল বাঘে কামড়ানো কৌশিক। কি বলছো কি কৌশিক দা, মানে সত্যি সত্যি তোমাকে বাঘে? না না, সত্যি। আমি তখন খুবই ছোট, ধরো ওই কত হবে 2-2.5 বছর বয়স। বাড়ির সকলের সাথে চিড়িয়াখানা গেছিলাম দিল্লিতে। এরকম একটা নেকড়ে বাঘের খাঁচার সামনে গেছিলাম। 2-2.5 বছরের ছেলের হাতের পাঞ্জার কত হবে, তো এরকম একটা ধরে ফেলেছিলাম। ওর বেলাতে বুট করে এসে নখের আঁচড় মেরে দিয়েছিল। এই জায়গাটা পুরো মানে একদম ফালা ফালা হয়ে গেছিল। ওই প্রথম দিকটা একটু দুপুরে কেঁদে উঠেছিলাম, তারপর কয়েক মিনিটের মধ্যে সব নর্মাল, ইঞ্জেকশন, ওষুধ, তাতেও কান্নাকাটি করিনি। তার কিছুক্ষণের মধ্যে আবার দস্যিপনা শুরু করে দিয়েছিলাম। তো বেশ ডান পিটে ছিল দেখছি। আর মধুবনী, তুইও কি ডান পিটে ছিলিস? মধুবনী একদমই ডান পিটে নয়। আমি ওর জীবনে আসার পর ওর একটু চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। তুমি ভাবো, একটা মেয়ে ছোটবেলা থেকে, জন্মের পর থেকে বিয়ের আগে অব্দি কোনদিন নাকি কোনো রকম দুষ্টুমি করে, দেখেছো তুমি তোমার জীবনে? না না, আমি শুনেছি আছে কন্যাকুমারী, মানে এই মধুবনীর মতোই কন্যাকুমারী কিন্তু ছোটবেলা থেকে খুব একটা দুষ্টুমি করতো না, মানে শান্তশিষ্ট ছিল। কিন্তু এক পিস যা ডান পিঠে জুটেছে না, তারপর থেকে একটু চটপটে হয়েছে। আচ্ছা, যার কথা হচ্ছে সে এখানে না এলে আড্ডা কি জমবে? হ্যাঁ, আরো দেখি ওকে ঢুকতে পারি। গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। এই কন্যাকুমারী, আরে আর বলো না, মেয়েটা ধরেছে ওর সাথে এখন নাচতে।
তা আমি ভাবলাম যে এমনিতেও তো কিছু করবার নেই, ভালো ওর সাথে একটু নাচি, এক্সারসাইজও হবে। বাই দ্য ওয়ে, তোমরা সবাই একসাথে কি ব্যাপার? আরে আমরা সকালে আড্ডা দিচ্ছিলাম, তো তোমার কথা উঠতেই দেবযানী তোমাকেও ফোন করে বলল। রাজা আর কৌশিক বলছিল তুই আর মধুবনী নাকি খুব চুপচাপ শান্তশিষ্ট, ছোটবেলা থেকে কখনো কোনো দুষ্টুমি করিস। আমি বরাবরই চুপচাপ বলতে পারো, শান্ত। কিন্তু এই যে মেয়ে দেখছো তো, এই মেয়ে একেবারে আমার মতো হয়নি, হয়েছে পুরো ওর বাবার মতো। ওর বাবা ছোটবেলায় ফ্যামিলির না সারা পাড়ার ত্রাস ছিল। ডানপিটে বড়টি কোথায়? ও পাশের ঘরে রয়েছে, বুঝলে ও হচ্ছে আরে গান গাবো, এসো তোমাদের সাথে আলাপ করাই। এই দেখো কারা তোমার সাথে কথা বলতে চাইছে। হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ভালো 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 ভালো। অর্ক, তোমার বউ কিন্তু বললো তুমি বড্ড ডান পিটে। কিসে বলো না, আমি তো একদম শান্ত শিষ্ট নিরীহ লোক। একটা কথা বলি শোনো, ওর ভয় কিন্তু আমি বিরিয়ানিও খেতে পারি না, বিরিয়ানি খেতেও ভয় পাই। কিন্তু বিরিয়ানি খেতে ভয় পাও? বিরিয়ানিটা আমার চিরকালের একটা দুর্বল জায়গা, ঠিক আছে? এবার আমি খুব বিরিয়ানি খেতে ভালোবাসি। তো এবার ধরো কোনো অফিসের কাজে বেরিয়েছি বা নিজের কোনো কোথাও গিয়েছি আর কি, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। এবার একটা রাস্তা থেকে যখন আসছি, আমি লুকিয়ে চুরিয়ে তাড়াতাড়ি করে একটু বিরিয়ানি খেয়ে নিলাম, যাতে বেশি টাইম ডিফারেন্সটা না বুঝতে পারে। কিন্তু কেমন করে জানি না, ঠিক ধরে ফেলবে। আর তারপরে বাড়ি ঢোকার সাথে সাথে গাই করে চিৎকার শুরু করবে, আবার ওইসব ছাই পাশ গিলে এসছো, আবার ওইসব। এবার তুমি ভাবো, চারটে লোক শুনছে, আবার ওইসব ছাই পাশ গিলে এসছো, শুনে ভাববে আমি কি না কি খেয়েছি। ভাবো একবার। বড়দের শাসন করাটা বউদের অধিকার, বুঝলে? বড়গুলো হয় এরকম বদমাইশ যে বউদের শাসন না করলে হয় না। ও, বড়রা বদমাইশ হয় বুঝি? হয় না, যথেষ্ট বদমাইশ। আচ্ছা দেবযানী দি, তুমিই বলো, হানিমুনে গিয়ে বর যদি বেমালুম ভূতের ভয় দেখে ঘুমিয়ে পড়ে, তাহলে সে বদমাইশ নয়? অবশ্যই বদমাইশ। এই কৌশিক, তুমি এসব করেছিলে নাকি? আচ্ছা দেবযানী, কি করবো বলো? আমার পেয়েছিল মারাত্মক ঘুম, আর ওর তখন শুরু হয়েছিল রোমান্টিক কথাবার্তা, তাই ভয় দেখি আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি কিছু বলোনি? যথেষ্ট রাগ করেছিলেন, কিন্তু পরের দিন গান গেয়ে রাগ ভাঙিয়ে দিয়েছিল। বাবা, এখানেও গান? একদম। মানুষের সুখে দুঃখে আনন্দে কান্নায় একটাই মনো গান। অল্প তোমার একটা গান শুনি আমাকে, চলো শুরু হয়ে যাক। না, গান হবে, তবে এমনি হবে না। আমি তোদের সঙ্গে একটা গেম খেলি। আমি একজন হিরোর নাম বলবো, সেই হিরোর ছবির গান গাইতে হবে। আচ্ছা, প্রথম হলো শাহরুখ খান। তুঝে দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। আচ্ছা, এবার উত্তম কুমার। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে। অপর্ণা সেন। থাক, আমি বুঝতে পেরে গেছি। এইভাবে চলতে থাকলে এপিসোড শেষ হয়ে যাবে, কিন্তু গানের লড়াই শেষ হবে না। তোমাদের সকলের প্রচুর গানের স্টক আমি বুঝে গেছি। আজ আমরা রয়েছি রাজা মধুবনী, কৌশিক দিয়া আর কন্যাকুমারী অর্কদীপ্ত রন্দনমহলে। দেখেছেন কিরম চোখ বেঁধে বসে আছে সবাই? আমি এক্সপ্লেন করছি পুরো ব্যাপারটা। ওরা চোখ বেঁধে এই জন্যই বসে আছে কারণ ওদের আজ প্রমাণ করতে হবে ওদের মনের মিল কতটা। মানে ধরুন আমি একটা প্রশ্ন করলাম, রাজা মধুবনীর মধ্যে কে সব থেকে বেশি রোম্যান্টিক? এটা কিন্তু মুখে বললে হবে না, আঙুল দেখিয়ে দুজনকে একসঙ্গে বোঝাতে হবে কে সব থেকে বেশি রোম্যান্টিক। প্রথম প্রশ্ন, রাজা আর মধুবনীকে কে বেশি ঝগড়ুটে? আচ্ছা, এবার কৌশিক আর দিয়া কে বেশি নাক ডাকে? আমি একদমই। আচ্ছা, কন্যাকুমারী আর অর্ক বাথরুমে বেশিক্ষণ কে থাকে? তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি, হোক না থানা পুলিশ ফ্লাইং কিস ছুড়েছি। এই কন্যাকুমারী,
তুই এত শান্ত মেয়ে হঠাৎ এটা মুতলা হয়ে পড়লি কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর জন্য একটা গেম আছে, সেখানে বড় থাকবে না, ওকে হয়েছে? খেলাটা কি? খেলাটা হচ্ছে তোমাদের তিনজনকে আলতা পড়তে হবে, কে কত কম সময়ের মধ্যে সুন্দর আলতা পড়তে পারছে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। দেবযানী দি আলতা পড়তে তো খুবই ভালোবাসি, কিন্তু বাড়িতে আলতা তো ফুরিয়ে গেছে। তার থেকে বরং যেটা হতে পারে সেটা কন্যাকুমারী আর মধুবনী খেলুক। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজে ধানের শীষ যে কটি ঝরেছে। অপূর্ব অপূর্ব, মোটামুটি একই সময় অসাধারণ, মানে কি সুন্দর করে আলতা পড়েছে। হ্যাঁ আচ্ছা শোনো, এবার তো আমায় যেতে হবে। তোমাদের তিনজনের কাছে আমার একটা জিনিস জানার ইচ্ছে করছে খুব, প্রিয় তারকার অন্দরমহল কেমন লাগলো? আমি এক কথায় বলতে পারি কিন্তু এই শোটা নিয়ে তো ফ্যান হয়ে গেছি। ফ্যানের কথা যখন উঠলো তখন অরিজিনাল সিঙ্গার যে, তাকে একবার কল করবো নাকি? হ্যাঁ বাবা দারুণ হবে তো তাহলে। হাই নাকাশ। Hi Devjani ji. How are you? I'm fine. I'm staying home and maintaining social distancing. শোনো না, আমরা সবাই তোমার খুব ফ্যান এবং তোমার ওয়ান অফ দ্য পপুলার সংস হচ্ছে জবরা। একটু গান গাও না আমাদের জন্য, আমাদের দর্শকরা একটু শুনুক, আর তোমার গান দিয়ে কিন্তু আজকের পর্বটা শেষ করবো। Oh sure, absolutely. थैंक यू नकाश। तू है सोडे की बोतल, मैं बंटा तेरा, मैं तो हैंडल करूं हर टंटा तेरा मेरे दिल के।